I think that's something that I need to do for them. Stay neutral. Each and every game you start. মোস্তাফিজ নিজের শেষ ম্যাচে উইকেট পায়নি বলেই ম্যাচ হেরেছি। পাঞ্জাবের কাছে ম্যাচ হারের পরও মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে একই বলল এমএস ধোনি এবং গায়কোয়াড়। বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দর্শক, আইপিএলের আজ ৪৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। চেন্নাই এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটের ব্যবধানে ১৬২ রান সংগ্রহ করে। ফলে ১৬৩ রানের জবাবে খেলতে নেমে হেসে খেলেই মোস্তাফিজের চেন্নাইকে হারিয়ে দেয় প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। এই ম্যাচে অবশ্য দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজ, এমনকি নিজের করা তৃতীয় ওভারটিও মেডেন ওভার নেন। তবে মোস্তাফিজের জাদুকরী বোলিংয়ের পরও ম্যাচটি হারতে হয় চেন্নাইকে। তবে এদিন ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে ম্যাচ হারলেও মোস্তাফিজকে প্রশংসায় ভাসান এমএস ধোনি এবং অধিনায়ক গায়কোয়াড়। এমএস ধোনি তো বলেই বসেন, মোস্তাফিজের মতো রত্ন হারিয়ে ফেললাম আমরা, কেননা আজকে মোস্তাফিজের শেষ ম্যাচ ছিল। আমাদের আশা ছিল মোস্তাফিজকে পুরো মৌসুমটাই খেলাবো, কিন্তু তা আর হলো না। এছাড়া অধিনায়ক গায়কোয়াড় বলেন, আজ মোস্তাফিজ যদি ২-৩টি উইকেট পেত তাহলে আমরাই ম্যাচটা জিততে পারতাম। এছাড়াও মোস্তাফিজও তার হারিয়ে ফেলা পার্পল ক্যাপটাও নিজের করে নিতে পারত। যাই হোক, মোস্তাফিজ যেহেতু পরবর্তী ম্যাচ থেকে আমাদের দলে আর থাকবে না, তাই আগামী মৌসুমের জন্য মোস্তাফিজকে শুভকামনা জানাচ্ছি।